আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? টক ঝাল চটপটি আমরা সবাই কম বেশি পছন্দ করে থাকি। রাস্তার পাশে চটপটি না খেয়ে স্বাস্থ্যকর উপায়ে নিজের বাসায় কিন্তু বানিয়ে ফেলতে পারেন এই চটপটি। তাই চলুন জেনে নিন কিভাবে মাসালার টক ঝাল চটপটি বানানো যায়। চটপটির জন্য অবশ্যই চটপটির ডাল নিতে হবে। এখানে 400 গ্রাম ডাল আছে। এই ডালকে অনেকেই ডাবলি বা কাবলি বুটও বলে থাকে। এই ডাল 6 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এবার যে পাত্রে রান্না করব সেই পাত্রের ভিতরে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি হাফ লিটার। পানির ভিতরে ভিজিয়ে রাখা যে ডাবলি বুটগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ দিচ্ছি, হাফ চামচ জিরা বাটা দিচ্ছি, 1 চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, একটি কালো এলাচ দিচ্ছি, 2টি সাদা এলাচ, 1 টুকরা দারুচিনি আর 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এবার এগুলো পানির ভিতরে মেখে নিচ্ছি। এবার এই পাত্র চুলায় বসিয়ে দিচ্ছি আর হাই হিটে জাল দিচ্ছি প্রায় 30 মিনিটের মতো। হাতে সময় কম থাকলে প্রেসার কুকারে 4টি সিজ তুলে নিতে পারেন, এতে করে সময় বেঁচে যাবে। আধা ঘন্টা পর দেখাচ্ছি পানি কিন্তু টেনে এসেছে আর বুটগুলো সিদ্ধ হয়েছে। এবার এই সিদ্ধ বুটের ভিতরে 2টি বড় সাইজের সিদ্ধ আলু ভেঙে দিয়ে দিচ্ছি। আলু বুটের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হলে 1 চামচ চটপটি মশলা দিয়ে দিচ্ছি। এই চটপটি মশলা কেমন করে বাসায় বানিয়ে নেওয়া যায় তা নিয়ে আমার একটি ভিডিও আছে, তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। এই চটপটি চুলায় থেকে নামিয়ে নিচ্ছি। একটি বড় মিক্সিং বোলের ভিতরে সিদ্ধ চটপটির ডালগুলো কুসুম গরম থাকতেই দিয়ে দিচ্ছি। হাফ কাপ পেঁয়াজ কুচি নিচ্ছি, 1 চামচ কাঁচামরিচ কুচি দিচ্ছি, হাফ চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি, একটি ডিম কুচি দিয়ে দিচ্ছি। কুচি করে রাখা ধনেপাতা প্রায় হাফ কাপ দিয়ে দিচ্ছি। ঝুরি করা ফুচকাগুলো দিয়ে দিচ্ছি। এটি বাসায় তৈরি ফুচকা। 1 কাপ তেঁতুলের কাঠ দিয়ে দিচ্ছি। এটাকে অনেকে তেঁতুলের টকও বলে থাকে। এটি কিন্তু হোমমেড তেঁতুলের টক। এটি তৈরির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। 1 চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। এবার সব মশলা চটপটি ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। রাস্তার তৈরি চটপটি যতই মুখরোচক হোক না কেন, ওটি কিন্তু সম্পূর্ণ অস্বাস্থ্যকরভাবে তৈরি করা হয়। কিন্তু বাসায় একটু কষ্ট করলেই আপনারা অসাধারণ টক ঝাল চটপটি বানিয়ে নিতে পারেন। এটি বানানো কিন্তু খুব কঠিন কিছু না। পরিবেশন করার সময় মরিচ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার গ্রেট করা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এর উপর দিচ্ছি তেঁতুলের টক, আবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ডিম। এভাবে সার্ভ করে খেয়ে দেখতে পারেন, এটি খেতে কিন্তু অসাধারণ লাগে। এই টক ঝাল চটপটি স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো। তাই একবার হলো বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।